আমি একটা বাস্তব কথাই বলি। 91 সনে যখন তিনি প্রধানমন্ত্রী হন, তিনি ইচ্ছা প্রকাশ করলেন ইফতার মাহফিলের। ইফতার মাহফিল, এর আগে কিন্তু ইফতার মাহফিল সরকারিভাবে যেটা হতো বা মাঝখানে বন্ধ ছিল, আবার হতে হবে, উনিই কিন্তু এটার প্রবর্তন করেন। এবং এর দায়িত্ব, দাওয়াতি মেহমানদের দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের উপর পড়ে। আমি তখন কালচারাল বিভাগের ডাইরেক্টর, তখন আমি দাওয়াতের দায়িত্বটা আমি পালন করলাম। এবং সেই ইফতার মাহফিল হইল, এই কিন্তু শুরু হইলো, যেটা এখন সুগন্ধাতে ইফতার মাহফিল হয়েছিল। এবং ঢাকা শহরের যত বড় বড় মসজিদগুলোর ইমাম, খতিব, আলেম উলামা সবাইকে দাওয়াত করলেন এবং ওনাকে নিয়ে একসাথে আমরা ইফতার করলাম। এবং মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ওনার এক পাশে বসলেন। তো এই ইফতার মৌলানা আমিনুল ইসলাম সাহেব, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দুইজন দুই পাশে ছিলেন। ইফতার মাহফিল সেটা হলো। এছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। বিশেষ করে ওনার একটা বড় অবদান আমাদের যে মহিলাদের কর্মসংস্থান, এমনকি যারা এখন বিদেশে যে কাজকর্মকে করে যারা খাচ্ছে, এই কর্মসংস্থানের ব্যবস্থাটা কিন্তু তিনি শুরু করেছিলেন। পরবর্তীতে এটা প্রসার লাভ করেছে। আর ওনার সবচেয়ে বড় গুণ যেটা, যে উনি একতার মানুষ ছিলেন, দৃঢ়চেতা মানুষ ছিলেন, আপসহীন নেত্রী বলে তিনি এখন। এবং তার যে দোয়া হচ্ছে এবং তার যে জানাজাটা হয়েছে, এটা তো পৃথিবীর ইতিহাসে আমার তো মনে হয় যে একেবারে অন্যতম একটা বড় জানাজা আর কি। আমার মনে হয় যে ইরানের খোমেনি জানাজা, জিয়াউর রহমানের জানাজা অনেক বড় ছিল, তবে মানুষের সংখ্যা তো তত ছিল না। এখন তো মানুষের সংখ্যা বেশি। এবং ঢাকা শহরটা, এটা তো একবার জানাজার শহর হয়ে গিয়েছিল। এবং এটা বলা যায় যে সৌদি আরবে কাবা শরীফে যে জানাজাগুলো হয়, সেই জানাজাগুলো তো সেখানে তো যেহেতু ইমামের চারদিকেই দাঁড়ানো যায়, চারদিকেই মানুষ দাঁড়ায়, এইখানেও কিন্তু অবস্থা তাই হয়েছে।